মোবাইল ফোনগুলো ওপেন হয়েছে। তাহলে শোনো, ইটাইলের মুসলমানেরা, জামালপুরের মুসলমানেরা কাদিয়ানি কোন শয়তানের নাম। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাক বিবি। এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে। বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। মানবে ইটালির মুসলমানেরা? না, যেখানে কাদিয়ানি সেখানে জিন্দা কবর, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়ের এখানেই শেষ নয়, ওলামায়ে কেরাম বইটার নাম মনে রাখবেন। আমি আবার বলছি, ওই একই বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা, মানে 11 পৃষ্ঠা পরের পৃষ্ঠায় ওই বইয়ের নাম আবার বলে দিচ্ছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠায় এই বিশ্ব লম্পট, বিশ্ব বেয়াদব বলে, নাই মোহাম্মদ সে বারকার নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। নাউজুবিল্লাহ। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার খান, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পার, কোথায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীজি একটু ঘেমে গেছেন, রাস্তার পাশের গাছের ডাল বাঁকা হয়ে আমার রাসূলকে বাতাস করা শুরু করে দিয়েছে। সুবহান। আমার ভাইরা, শয়তান ভণ্ড কাদিয়ানি যে রাসূলকে স্বীকার করছে, সেই নবীজির ব্যাপারে আল্লামা সুয়ুতি আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে চমৎকার ঘটনা লিখেছেন। আমি 10 মিনিটের ঘটনা 2 মিনিট আপনাদেরকে বলে দেই। সবাই গুইসাপ চিনেন, অবশ্যই চিনেন। গুইসাপ বলে, ঠিক কিনা জোরে বলেন। এত মোটা, এত বড় একটা গুইসাপ ধরে বস্তার ভিতরে ঢুকিয়ে রশি দিয়ে বস্তার মুখটা বেঁধে একটা হিন্দু লোক মুশরিক নবীজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন বস্তার ভিতরে যে খুব দাপাদাপি করতে, খো ফা করতেছে। আল্লাহর নবী বলছেন, এ মিয়া দাঁড়াও, তোমার বস্তার ভিতরে কি? লোকটা বলছে বাদ। আরবিতে বাদ বা 2 বর্ণ মিলাইলে গুইসাপের আরবি নাম হয় আলহামদুলিল্লাহ, জোরে বলেন। নবীজি তো আরবের সন্তান, তারও তো মাতৃভাষা আরবি, ঠিক কিনা বলেন। আল্লাহর নবী বুঝে ফেলেছেন, সঙ্গে সঙ্গে বললেন, বাবা অনেক দিন হলো জঙ্গলের এই গুইসাপটা আমি দেখি না, তোমার বস্তার দড়ির ভাতটা খুলে গুইসাপটা নিচে রাখো, আমি একটু দেখব। লোকটার সঙ্গে সঙ্গে বলছে, অসম্ভব, এটা খোলা যাবে না, আপনাকে দেখানো যাবে না। আল্লাহর নবী মনে কোনো ব্যথা নিলেন না, কিন্তু দেখার খুব আগ্রহ থাকলো। নবীজি বলছেন, বাবা কেন গুইসাপটা আমারে দেখাতে চাও না? লোকটা বলছে, এটা খুব দ্রুত গতিতে দৌড়ায়, অনেক কষ্টে জঙ্গল থেকে ধরে এনেছি, আপনার জন্য যদি গুইসাপটা দড়ির বাঁধ খুলে নিচে রাখি, দৌড়ায় চলে যাবে, আমি আর ধরতে পারবো না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছে, বোকা, তোমার গুইসাপটা বস্তা থেকে বের করে নিচে রাখো, আমি মুহাম্মদকে দেখলে তোমার গুইসাপ পালাবে না। সুবহানাল্লাহ। বড় আশ্চর্য কথা। ওই হিন্দু মুশরিক লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল। মানুষের পায়ের আওয়াজ শুনে গুইসাপ পালিয়ে চলে যায়, ঠিক কিনা যেরকম। ওনাকে দেখলেও বলে পালাবে না। এই কথা পরীক্ষা করার জন্য গুইসাপের মালিক হিন্দু মুশরিক লোকটা ওই বস্তার বাঁধন খুলে গুইসাপটা নিচে রেখেছে। রাখা মাত্র গুইসাপটা মাথা উঁচু করে আমার নবীর চেহারা দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। জঙ্গলের গুইসাপ একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আল্লাহর আকাশের দিকে তাকায়। গুইসাপ জিহ্বা বের করে আল্লাহরে ডাকে, আল্লাহ, যে নবীরে না বানাইলে আমারে বানাইতা না, ওই নবী আমার সামনে হাজির, আমার জবানটা মানুষের মতো খুলে দাও, একটা সালাম দিয়া কলিজা ঠান্ডা করে দেই, জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চিত্র দেখে গুইসাপের মালিক আশ্চর্যান্বিত হয়ে গেছে, বলছে, হে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই গুইসাপটা যদি আপনার সাথে জবান খুলে কথা বলে, আপনার সালাম দেয়, আপনাকে নবী স্বীকার করে, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল উঁচু করে কোন কিতাবে পাবেন? আল খাসাইসুল কুবরা। এই কিতাবের লেখককে আল্লামা সুয়ুতি, জগৎ বিখ্যাত মুফাসসির, আল্লাহর কুতুব। নবীজি শাহাদাত আঙ্গুল উঁচু করে ওই গুইসাপটার দিকে মাত্র চোখে চোখ রেখে তাকিয়েছেন। নবীজির চোখ আর গুইসাপের চোখে চোখ পড়াতে গুইসাপের ভিতরে অস্ত্র জারি হয়ে গেছে, লাফাইতে শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহাব্বাদ কুল মান আনা,
হে জঙ্গলের গুই সাপ, কুল মান আনা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমার পরিচয় যদি জানা থাকে তাহলে তুই বলতো আমি কে। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে আল্লাহু আকবার বলবেন না? ওই হিন্দু গুই সাপের মালিক দাঁড়ায় দেখতেছে আশ্চর্য, মানুষের পায়ের আওয়াজ শুনলে গুই পালিয়ে চলে যায়, আর মুহাম্মদ কেমন মানুষ, তাকে দেখে আমার গুই সাপ কাঁদতেছে। প্রশ্ন করা মাত্র গুই সাপ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তোমার বন্ধু প্রশ্ন করে ফেলেছে, আমি তো মানুষ না, মানুষের মতো কথা তো আমরা বলতে পারি না, কিছু সময়ের জন্য আমার জবানটা মানুষের মতো খুলে দাও, তোমার নবীর কথার জবাব দিয়া সালাম দিয়া কলিজা ঠান্ডা করে দেই। যেই নবীজি বলছে কুল মান আনা, তুমি বলো তো আমি কে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুই সাপের জবান মানুষের মতো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। গুই সাপ আল্লাহর নবীর দিকে তাকায় বলছে, হুজুর আপনার পরিচয় আমাকে জিজ্ঞেস করছেন, আনতা রাসূলুর রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন। হুজুর এই নিখিল বিশ্ব আসমান জমিনের মালিক যিনি, সেই আল্লাহ রসুল আপনি, আর আপনি ঈসা মুসার মতো সাধারণ রসুল নয়। ওয়া আনতা খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আল্লাহর কোন নবী বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী অনেক খুশি হয়ে গেলেন, আর অনেক কথা হলো। এবার নবীজি গুই সাপের মালিককে বলছে, বাবা তোমার গুই সাপ নিয়ে তুমি চলে যাও, আমার দেখা শেষ। কিন্তু তাকায় দেখে গুই সাপের মালিক হিন্দু লোকটা থরথর করে কাঁপতেছে, তার চোখের পানি দাড়ি ভিজে বুকে পড়তেছে। নবীজি বলে, বাবা কান্দো কেন? হিন্দু লোকটা বলে, হে মুহাম্মদ, জঙ্গলের গুই সাপ যদি আপনারা নবী মানতে পারে, আমি মানুষের বাচ্চা হয়ে কেন নবী মানব না? আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সত্য পয়গম্বর, আমি আর হিন্দু থাকতে চাই না, আমারে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি বলছে, বোকা তুমি আমাকে গুই সাপটা দেখাতে চাও নাই, আমাকে গুই সাপ দেখায়া তোমার কলমা নসিব হয়ে গেল, তুমি আমার সাহাবী হয়ে গেছো। সুবহানাল্লাহ জোরে বলে। সুবহানাল্লাহ। এবার তোমার গুই সাপ নিয়ে তুমি চলে যাও। এই কথা নবীজির কাছে ইজাজত পেলে ওই গুই সাপের মালিক একটু আগে ছিল হিন্দু, এখন হলো মুসলমান, ঠিক কিনা জোরে কোন? আমার গুই সাপটার ঘাড়ে থাবাটা ধরছে। গুই সাপের চামড়া কিন্তু খুব শক্ত মোটা, জানেন তো? এত মোটা সচরাচর এই ছোট প্রাণীর চামড়া হয় না, ঠিক না? তাই গুই সাপের চামড়া কিন্তু অনেক কাজে লাগে, কি বলেন ঠিক না? আবার খাট খাট করে ধরছে। আহা, এই মুসলমান ব্যক্তিটি একটু আগে হিন্দু ছিল, ঠিক কিনা বলে? যখনই ঘাড়ে ধরছে, আল্লাহু আকবার, গুই সাপ চিৎকার করে কাঁদতে শুরু করেছে। আরবের মরুভূমির মাটি তার হাতের আঙ্গুল নখ দিয়ে কামড়ায় ধরেছে, চিৎকার করে বলে, নিও না, জাহানের বাদশার সামনে থেকে আমারে নিও না। আল্লাহর নবী ধমক দিলেন, গুই সাপ ভালো কথা না, এই লোকটা আশা করে ধরে আনছে জঙ্গল থেকে, তোমাকে যে কিছু একটা করবে, তুমি কেন যেতে চাও না? নবীর উম্মতেরা, বেনামাজি বাবারা, যারা মাথায় টুপি রাখো না, গালে দাঁড়িয়ে রাখো না, হুজুর আগে মেসওয়াক করো না, খাওয়ার আগে দস্তরখান বিছাও না, মিথ্যা কথা বলো, হারাম খাও, নবীর সুন্নতের তোয়াক্কা করো না, তারা একটু চিন্তা করে দেখো গুই সাপ কি বলছে। গুই সাপ বলছে, হে আল্লাহর নবী, অবশ্যই আমি যাব, আদম সন্তানের খেদমতের জন্য তো আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, কিন্তু যাওয়ার আগে আমার একটা ছোট্ট আবেদন, আপনি আমার আবেদনটা রাখবেননি? নবীজি বলছে, তোমার আবার কিসের আবেদন? ওই জঙ্গলের গুই সাপ বলে, হে আল্লাহর নবী, আমি জীবনে আপনার এই প্রথম দেখলাম, আর কখনো দেখি কিনা জানি না, হয়তো মালিক আমাকে বাড়িতে নিয়ে এখনই জবাই করে চামড়াটা খুলে রোদে শুকায় কোনো একটা কাজে লাগায় ফেলবে। আমার আবেদনটা হলো, এখানে আপনার সামনে থেকে সরে যাওয়ার আগে আপনার একটা পাও মোবারক যদি আমার দিকে আগাইয়া দিতেন, আমার জিহ্বাটা বের করে একটা চুমা খাইয়া যাইতা। আল্লাহর নবী গুই সাপের আবেদন শুনে একটা পা আগাইয়া দিলে, জঙ্গলের গুই সাপ আমার নবীর কদমে চুমা খাইয়া আনন্দে লাফায়। আমার জীবন ধন্য, দুজাহানের বাদশা আল্লাহর নবীর কদমে চুমা খেয়েছি। জানতে চাই বাবা, গেল মাস নভেম্বরের 15 তারিখে 20 লক্ষ লোক আমরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এনেছিলাম,
জানেন তো অনেক আলেম ওলামা, ঠিক কিনা ধরে কন? পৃথিবীর এত দেশ থেকে বড় বড় ওলামায়ে কেরাম এসছে, স্বাধীন বাংলাদেশে তো আলেমরা কখনো বাংলাদেশে আসে নাই। ইউনূস সরকারের গলায় পরাদাই কাদিয়ানীদের ব্যাপারে দুইটা আইন আমরা আদায় করতে চেয়েছিলাম। একটা হলো আল্লাহর নবীর শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। আরেকটা হলো নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা। আপনারাও কি রাজি? রাজি। আল্লাহর নবীরে ফাঁসি দিয়ে, আল্লাহর নবীরে গালি দিলে তাকে ফাঁসি দিতে হবে, এটা কি ইসরায়েলের মুসলমানরা চায়? চাই। যেন দুইটা হাত বন্দুকের নলের মধ্যে করে দেখায় দেন কারা কারা চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে এবার দেখায় দেন। একটা লেখা দিলেন নারায়ে তাকবীর বলে, একজনে বলেন, সবাই জবাব দেন। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই জোরে বলেন আমিন। আমিন। জানেন এই খতমে নবুতের জিহাদ কাকে বলে? এই যেটাই লাখ লাখ মসজিদ পৃথিবীতে, কোটি কোটি মসজিদ